নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু ভালোবাসেন না, পছন্দ করে না, মান কানা মুখতালান ফাখুরা, যে ধনসম্পদ থাকার পরে অহংকারী হয়ে যায়, নিজের ভাইকে পর্যন্ত দেখে না, নিজের বোনের খোঁজ খবর নেয় না, নিজের এতিম ভাতিজার খবর নেয় না, নিজের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে, নিজের মা বাবাকে সঠিকভাবে রিয়ায়ত করে না। আল্লাহ বলছেন এরা অহংকারী, এরা হিংসুটে, এদেরকে আল্লাহ মোটেও পছন্দ করে না। যদিও আমরা তাদেরকে বলতাম আসসালামু আলাইকুম, তারে আমরা অনেক বেশি সম্মান করি। কেন? উনি আমাদেরকে কিছু দিবেন, উনি আমাদেরকে 500 টাকার নোট একটা দিলে আমরা ওনারে মাশাআল্লাহ একদম জান্নাতের সার্টিফিকেট দেয়, এরকম আছি না আমরা? হ্যাঁ, বেশিবেলা মানুষ। কিন্তু ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন, নিজের মা বাবার খবরও ঠিকভাবে নেয় না। নিজের ভাই উপোস, ভাতিজা উপোস, ভাতিজারা বেকার রয়েছে, ওনার অনেক টাকা, চাইলে করতে পারে কিন্তু করে, আবার করলেও সমস্যা। এবার আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على النبي المختار الأمين أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه صلى الله على سيدنا محمد. اللهم صل शेर खुदा फख्र फर्जंद बनी आदम सफीउल्लाह तू अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जिब्राइल अंदर का पने आदा बर
سريرے گنبد حضرات اللهم صل وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولاي رب صل وسلم وبارك عليه. উপস্থিত আল হাসানিয়া সরোবর জামে মসজিদে পবিত্র জমাদিউল আউয়ালের আজকের এই প্রথম জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের কুদরতের পূত পবিত্র দরবারে গুনাহগার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার, ভুল ত্রুটিগুলো মাপ চাওয়ার সুযোগ করে দিয়েছে। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবী দো জাহান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে আতহারে কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল। মুআজ্জাজ সামিঈন কিরাম, হাজিরিন কিরাম, কোরআন কারীমের সূরা নিসা 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হক এবং বান্দার হক নিয়ে আলোচনা করেছে। স্রষ্টার কিছু হক বান্দার উপরে আছে, আবার বান্দার কিছু হক আল্লাহর উপরে আছে। এখন আল্লাহ আমাদেরকে সব দিয়েছে, আল্লাহ আমাদের সিজদার মালিক, আমাদের ইবাদতের মালিক। এখন আমার কিছু চাওয়া আছে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাইলাম, সাথে সাথে পাইলাম না, তার মানে কি? আল্লাহকে আল্লাহর হক আদায় করে নাই। বিষয়টা কি এরকম না, একটু কোরআন বুঝতে হবে। আমি কোরআন কারীমের আয়াতের শুরুতে বলছি, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত কার? একমাত্র আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত একমাত্র তার, এই ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ সাথে সাথেই এই আয়াতের পাশেই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এটা মা বাবার হক। এটা কার হক? আল্লাহর হক। ইবাদতের মালিক আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। আর মা বাবার সাথে উত্তম আচরণ করা, তাদের খেদমত করা, তাদের সাথে অত্যন্ত বিনয়ের সহিত নিজেকে উপস্থাপন করা। ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি, আল্লাহ নিজেই বলছেন সূরা বনী ইসরাঈল, আপনি আপনার যেই বিনয় নম্রতার ডানা মা বাবার সামনে মেলে ধরুন। তার মানে ওয়ালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সামনে কোনো সময় কষ্টদায়ক শব্দ উফ পর্যন্ত বলা যাবে না। এই আচরণ কি আমার ভিতরে আছে? এটা চিন্তা করবেন, আপনি চিন্তা করেন, কিছুক্ষণ মাথা কাটান। এরপরে
মা বাবার হকের কথায়। এরপর আল্লাহ বলছেন ওয়াবিজিল কুরবা, তোমাদের কিছু নিকট আত্মীয় আছে, ভাই বোন চাচা জ্যাঠা ফুফা খালা, এরা তোমাদের কি নিকট আত্মীয়, এদের হক আদায় করো, এদের সাথে সুন্দর সম্পর্ক রাখো। সুন্দর সম্পর্ক কেমনে রাখবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, আত্মীয়দের সাথে তোমার সম্পর্ককে সবসময় শীতল রাখবা, মহব্বত রাখবা, প্রয়োজনে সেটা একটা সালামের মাধ্যমে হলেও হবে। এখন আমরা এমনও ভাই এখানে আছি, হয়তো ভাইয়ের সাথে সামান্য জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে বছরের পর বছর ঈদে সাঁদেও সালাম এরকম। কিন্তু কোরআন কি বলছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আপনার আশেপাশে এতিম আছে, এতিম বলতেই মনে করেন আপনার ভাই মারা গেছে, বাতিজাগুলো কি হয়ে গেছে? এতিম হয়ে গেছে। অনেকেই এমনও আছে, শিক্ষিত মানুষ, অশিক্ষিত নয়, শিক্ষিত মানুষ, বড় জ্ঞানী, ভাই যখন মারা গেছে ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি শুধু নিজের নামে কি করে নিয়েছে, এরকমও আসেনি? আচ্ছা, থাকলে এটা পরে বলতেছে কি হবে। মাসাকিন, আশেপাশে মিসকিন আছে না, গরিব মিসকিন আছে তো, তাদের হক। এরপরে আল্লাহ বলছেন ওয়াল জারি জিল কুরবা, প্রতিবেশীর মধ্যে কিছু আছে আত্মীয়, কিছু আত্মীয় প্রতিবেশীর মধ্যে আছে। ওয়াল জারিল জাম, যেটা আপনার চলার পথে আপনার সাথে চলে, উঠা বসা করে, এরকম। ওয়াসাহিবি বিল জাম, যাদের সময় এখান থেকে বাইরে হইলে মৌলানা হোটেলে নাস্তা করতে গেলে কিছু মানুষের সাথে আপনার কি হয়, দেখা হয়, পরিচয় হয়, একদিন দুই দিন তিন দিন পরে তার সাথে আপনার একটা প্রতিবেশী সুলভ কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তারও একটা কি আছে, হক আছে। এটা ভিন্ন ধর্মেরও হইতে পারে, গভীর মনোযোগ, এটা ভিন্ন মতালম্বী ভিন্ন ধর্মেরও হতে পারে। ওয়াবনিস সাবিল, আল্লাহর পথে যারা আছেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের বাড়ি ঘরে অনেক কর্মস্থলে আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মধ্যে অনেক কর্মচারী আছে, আপনার দোকান আছে, দোকানে অনেক কি আছে, কর্মচারী আছে আপনার অধীনস্থ, তাদের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, তাদের আপনার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের সাথেও আপনার একটা সুসম্পর্ক, এদেরও একটা হক আছে, আবার এদের উপরেও আপনার একটা কি আছে, হক আছে। এগুলো সব হকের কথা বলছি। তবে আল্লাহ সর্বশেষে বলছেন, এগুলো বলার পরে বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করে না, মান কানা মুখতালান ফাখুরা, যে ধনসম্পদ থাকার পরে অহংকারী হয়ে যায়, নিজের ভাইকে পর্যন্ত দেখে না, নিজের বোনের খোঁজ খবর নেয় না, নিজের এতিম ভাতিজার খবর নেয় না, নিজের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে, নিজের মা বাবাকে সঠিকভাবে গাইড করে না। আল্লাহ বলছেন এরা অহংকারী, এরা হিংসুটে, এদেরকে আল্লাহ মোটেও পছন্দ। যদিও আমরা তাদেরকে আসসালামু আলাইকুম, তারে আমরা অনেক বেশি সম্মান করি। কেন? উনি আমাদেরকে কিছু দিবেন, উনি আমাদেরকে 500 টাকার নোট একটা দিলে আমরা ওনারে মাশাআল্লাহ একদম জান্নাতের সার্টিফিকেট দলে, এরকম আছি না আমরা? হ্যাঁ, বেশিবেলা মানুষ। কিন্তু ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন নিজের মা বাবার খবরও ঠিকভাবে নেয় না, নিজের ভাই উপোস, বাতিজা উপোস, বাতিজারা বেকার রয়েছে, ওনার অনেক টাকা চাইলে করতে পারে কিন্তু করে, আবার করলেও সমস্যা। এবার আসেন দুনিয়ার প্রেক্ষাপটের কথা বলি। হিংসা মানুষের নেক আমলকে, নবীজি বলছে মরিচা যেমন লোহাকে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে, আগুন যেমন শুকনো কাঠকে কি করে ফেলে, ফোড়াইয়া জ্বালাই ফেলে, অঙ্গার বানায়, যেটাকে আমরা বলি কয়লা বানায়। ঠিক তদ্রুপভাবে হিংসা মানুষের নেক আমলকে সেভাবে কি করে ফেলে। অন্য হাদিসে আছে আমল নয়, ঈমানকে শুদ্ধ কি করে ফেলে। এবার আসেন
হিংসা এবং হক এই দুটোটার মধ্যে একটা সম্পর্ক আছে। মানুষ হিংসা কখন করে? যখন আপনি উচ্চ পদে গিয়েছেন, আল্লাহ আপনাকে ধনসম্পদ দিয়েছে, তখন আপনার প্রতি আমার একটা হিংসা চলে আসে। এক ভাই আরেক ভাইকে হিংসা করে, আছে না? আচ্ছা, এখন আল্লাহর কথায় আমরা একটু খেয়াল করি, আল্লাহর হক কি? সহিহ বুখারী শরীফের 5 নম্বর পারায় লম্বা হাদিসের মধ্যে হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদিন আমি আমার রসুলের পিছনে পিছনে একটা গাদার উপরে সাওয়ারি অবস্থায় ছিলাম। আমার রসুল আমাকে আগাইয়া দিচ্ছেন ইয়েমেনের দিকে। তখন আমার নবী হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছেন, মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? এরপরে জিজ্ঞেস করলেন, তিনি উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তাদের আদব ছিল, তারা যা জানতো যা জানতো না সর্বক্ষেত্রে বলতো আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এরপরে বললেন, মুআজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? তখনও তিনি একই উত্তর দিলেন হকের কথায়। ওই যে আল্লাহ বলছেন, তখন ওই আয়াত ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তখন আমার নবী উত্তর দিচ্ছে, মুআজ, জেনে রেখো বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। সিজদা দিবে কাকে? আল্লাহ। এই ইবাদতে আর কাউকে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। এরপরে আল্লাহর উপরে বান্দার হক কি? তখন বলছেন, যারা আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে তার সাথে শরীক করবে না। আল্লাহ বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও আযাব দিবেন না, কবরেও আযাব দিবেন না। মুআজ বিন জবল বলছেন, আমি এত খুশি হয়েছি, আমি আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সংবাদটা কি সবাইকে জানাই দিব? আমার নবী বলছেন, না, এই সংবাদ জানাও না। যদি জানাও তাহলে তারা শুধু এটার উপরেই নির্ভর করে থাকবে, আর কোনো আমল করবে না। তার মানে আমার নবী জানতেন আমরা কি করব, কেমন করব। যেমন অনেকেই আছি আমরা প্রতি বছর হজ করি, রমজান মাসে এতেকাব নিই, হেরম শরীফে ইমাম সাহেবের পিছনে কিনি এতেকাব থাকি, আসিন এরকম বুজুর্গ মানুষ। কিন্তু দেশের মানুষের হক নষ্ট করেছে, মানে জনগণের ফতুর করেছে, ঠিক আছে না? যারা এরকম করেন বা করেছেন, গভীরভাবে খেয়াল করেন, মুমিনের সমস্ত কিছু ঝুলন্ত অবস্থায় থাকবে। বিশেষ করে যারা ঋণগ্রস্ত, আরেকজন থেকে ঋণ নিয়েছে, যদি আল্লাহ নবী বলছেন, যদি ঋণটা নেওয়ার সময় তার ভিতরে নিয়ত থাকে যে আমার একজন মুসলমান ভাই আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি আমাকে এটা পরিশোধ করার মতো তৌফিক দাও। আমার নবী বলছেন, বান্দা যখন আরেক ভাই থেকে ঋণ নেওয়ার সময় এইভাবে এই হোসনে নিয়তে, উত্তম নিয়তে যখন ঋণ নেয়, সে যেই কাজেই হাত দেয় আল্লাহ সেই কাজে বরকত দান করে। কিন্তু আমরা যারা বর্তমানে ঋণ নিই, 5,000 কোটি, 2,000 কোটি, 1,000 কোটি নেওয়ার সময়ই 2 নম্বরই করি। যে ঋণের ব্যবস্থা করি যে তারে কিছু দিয়ে দিই, আছে না? যে সুপারিশ করে তারে কিছু টাকা, কি যে সুপারিশ করছে তার না জনগণের? আজকে ব্যাংকে গিয়ে দেখি আছে 15 লাখ টাকা, চেক দিলাম 1 লাখ টাকার, আমারে বলে যে লাইন ধরেন। কি ধরেন? লাইন ধরেন। কি জন্য? 5,000 টাকা পাইবেন, ইয়ে নল্লাহি 5,000 টাকা লাইন, 5,000 কি 5 লাখ, 5,000 টাকার জন্য দিনের 11টা পর্যন্ত লাইন ধরে রাখার পরে বলতেছে টাইম শেষ, টাইম আউট। টাকা গেল কোথায়? হাওয়া হয়ে গেছে, উড়ি উড়ি চলে গেছে, আকাশে উঠতেছে টাকা। ঋণ নিয়েছে, কেন নিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে? এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, বড় দুঃখজনক, আত্মীয়তার সম্পর্ক, ওয়াল জারিল কুরবা, আপনার আত্মীয় যারা, ওয়াল জারিল জান, আপনার পার্শ্ববর্তী যারা, তাদেরকে, তাদের একটা হক আছে আপনার উপরে।
আপনি তাদেরকে সেভাবে এস্টাবলিশ করবেন, এরকম কোনো একজন ব্যক্তি সেই কাজটা হয়তো চট্টগ্রামে করেছে। কিন্তু আমরা গতকালকে পেপারে দেখলাম বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 400 কি 578 জনের চাকরি কি করা হয়েছে, তারিখ নোট করা হয়েছে। ইভেন কি তাদের কোনো দোষ কি করা হয়নি, জানানো হয় নাই বাংলাদেশ ব্যাংকে। করেছেন, করে দিয়েছেন, কালকে থেকে আগামী মাস থেকে আপনাদের চাকরি নাই। তো পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেছে যাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে ওরা হয়তো ক্যাশিয়ার, হয়তো জুনিয়র অফিসার, যারা ঋণ দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের। আপনারা ব্যাংকে গেলে দেখবেন ওই যে উদুর পিন্ডি বুদুর গাড়ি কি করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি এরকম কত নাটক দেখেছি আমরা। ঘটনার ঘটেছে কি, করেছে কারা, কাদেরকে দিয়ে এটা ধামাচাপা দেওয়া হচ্ছে। জরিপ চালিয়ে দেখা গেল যেই সমস্ত ব্যক্তিকে চাকরি থেকে আউট করা হয়েছে এরা সবাই চিটাগংয়ের লোক। এরা সবাই কিসের লোক? চিটাগংয়ের লোক। চিন্তা করে দেখছেন, এখানে পুরোটা আসলে ওরা যে দোষ করেছে বা এমন করেছে, ঋণখেলাপি করেছে তা নয়, মানে চিটাগংয়ের লোক দেখে দেখে কি করা হয়েছে। আমি ভুল বললে আপনারা কালকের পত্রিকা পড়ে দেখেন। তার মানে এখানে একটা বৈষম্য আন্দোলন কি জানি হয়েছিল, একটু জোরে বলেন না। এখন আবার কি শুরু হয়ে গেছে? তো এখন তো উপজাতিরা যেরকম স্বাধীনতা চাইছে, কিছুদিন পরে বলতে হবে চট্টগ্রামকে কি করে ফেলতে হবে, আলাদা স্বাধীন করে ফেলতে হবে। আপনারা জানেন 2000 সম্ভবত 17 কি 18 সনে চট্টগ্রাম বন্দরের মধ্যে বিশাল এক নিয়োগ হয়েছিল, খালাসি নিয়োগ হয়েছিল। তখন আপনি যাই মনে করেন চট্টগ্রামের জন্য যারা কেঁদেছেন তার মধ্যে একজন হচ্ছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের জন্য যে যাই বলেন, রাজাকার বলেন আর যাই বলেন, যারা চট্টগ্রামের স্বার্থের জন্য, চট্টগ্রামের মানুষের জন্য কেঁদেছেন তার মধ্যে আরেকজন হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আপনি যাই বলেন ইতিহাস উল্টাতে পারবেন না। আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছেন মনে কষ্ট নেবেন না। সেই সময়ে নৌ পরিবহন মন্ত্রী যিনি এখন জেলে আছেন, মানি পুরো বন্দর কোথায়? জোরে বলেন কোথায়? কোরআনের রাইটস অনুযায়ী এই সমস্ত জায়গার মধ্যে এখানে এই এলাকার সরকারের সংবিধান অনুসারে, সংবিধানের মধ্যে লেখা আছে যেই এলাকায় যে ডিস্ট্রিক্টে নিয়োগ হবে সেখানে ওই এলাকার স্থানীয়রা একদম কম হইলেও 20% কি পাবে, ওটার ভিত্তিতে তারা পাবে। এটা রাইট, তাদের অধিকার আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হিংসা এবং বৈষম্য, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আজকে বৈষম্য কোন পর্যায়ে তখন ছিল, পুরা চট্টগ্রাম বন্দরে প্রায় 400-450 লোক নিয়োগ দেওয়া হচ্ছে। যা দিয়েছে সব উত্তরবঙ্গের তথা বরিশালের লোক, কিন্তু চট্টগ্রামের 2-4 জন লোক। তখন এবিএম মহিউদ্দিন চৌধুরী সেটার বিরুদ্ধে কি করেছিল? আন্দোলন করে সে নিয়োগ কি করেছিল? বাতিল করেছিল। এই যে বৈষম্য, এই যে মানুষের হক আল্লাহ যেটা দিতে বলেছেন। তো এখন আমি অবাক হয়েছি, ব্যাংক থেকে যখন এই লোকগুলোকে ছাঁটাই করা হলো দেখতে পেলাম এরা সবাই চট্টগ্রামের লোক। এদের আর কোনো অপরাধ নাই, এরা কোনো এমডিও ছিল না, ডিএমডিও ছিল না, এরা ব্যাংকের জিএমও ছিল না, এরা ঋণ দেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি তাদের ভিতরে নাই। তারা শুধু চাকরি করেছে। তারা কি করেছে? চাকরি করার ব্যাংকে চাকরি পাইলে মেয়ের বাবাও কি হয়ে যায়, জোরে বলো না, কি হয়ে যায়? আমি হুজুরও গেলাম, ব্যাংকের একজন ব্যাংকারও গেলে কারে বিয়ে দেয় বেশি? হ্যাঁ, ব্যাংকারের কেন? ব্যাংকের চাকরি। কিসের চাকরি? ব্যাংকের চাকরি। তো এখন সে বেচারা ব্যাংকে চাকরি দেখি একটা কি করেছে, বিয়ে করেছে, ছেলে মেয়েও 2-1টা হয়েছে। এখন বেচারা কোথায় করেছে? আপনি কোনো ইস্যু ছাড়া, কারণ ছাড়া শুধু চট্টগ্রামের লোক মনে করে। আমার এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আছেন, আমি শুধু ওই কথাটাই বলছি, ইসলামের কোরআনের রাইটস যেটা, উনি আপনার এলাকার মানুষগুলোকে মনে করেন, ওনার যদি 3000 কর্মী থাকে, কয় হাজার?
তো আপনি 600 জনের কাছাকাছি লোককে ছাঁটাই করে দিলেন, তো 3000-এর মধ্যে তো বাংলাদেশ সরকারের রাইটস অনুসারে তো বাংলাদেশ ব্যাংকের আপনার মূলনীতি অনুসারেও তো এই যে এলাকার ব্যাংক যে ব্যক্তি শেয়ার হোল্ডার সে ব্যক্তি চাইলে 6% মতান্তরে 20% লোক ওনারা কি দিতে পারেন, নিয়োগ দিতে পারেন। তো সে 20% যদি হিসাব করি 600 লোক মনে করেন উনি ওনার এলাকা থেকে গরিব দুঃখী মানুষের জন্য এরকম আছে বাংলাদেশে। আপনি যাই বলেন, যতই খারাপ বলেন, পুরা এলাকাকেই তিনি ডেভেলপ করেছেন। আর যাই বলেন, ঋণ নিয়েছেন, ঋণ সরকার আনবে, কারা নিয়েছেন, কেন নিয়েছেন, কারা খেয়েছেন, এটাও তো একটু যাচাই বাছাই করা দরকার। শুধু একজনের উপরে কেন চাপাই দিচ্ছেন? এটার আগে পিছে কারা আছে সেটা দেখতে হবে না? কান টানলে কি আসবে? জোরে বলেন না। এখন আপনি তাকে বন্ধ করতে পারবেন, মাথা যে রয়ে গেছে মাথারে কি আনতে পারবেন? মাথা নিয়ে আসেন, দেখবেন সব এমনি বের হয়ে আসছে। সেজন্য বলছি প্রতিবেশীর হক, উনি ওনার এলাকাকে ডেভেলপ করেছেন, উনি মোটামুটি বেকার সমস্যার সমাধান করেছেন। তো এখন আপনি এসে যে আসা মাত্র 3 মাস হয় নাই, আপনারা কয়জনকে চাকরি দিয়েছেন? কয়জনকে দিয়েছেন? এই যে 600 মানুষের চাকরি নট করলেন, বলে যে তারা ব্যাংকে লুটপাট করে খাইছে। কই, আমি তো সেখানে এমন একজনকেও দেখলাম না যারা ঋণ দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। তারা তো সবাই চাকরিজীবী, দোকানে যেরকম চাকরি করে এরকম ব্যাংকে চাকরি করেছে। তো এগুলো বৈষম্য, এগুলো কি বৈষম্য, এগুলো থেকে দূরে সরে আছেন। আপনি আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী, আন্দোলনে সাকসেস হয়েছেন, কিন্তু এখন আপনারা যেটা করছেন হতে পারে ঘটনা আবার এরকম হবে। এখন বলতেই পারেন হুজুর উস্কাই দিচ্ছেন, জি না। নিজের বেলায় যদি রাইটস হয় আরেকজনের বেলায় কি হবে? এটা মাথায় রাখবেন, উল্টাপাল্টা করবেন না। মসজিদের মধ্যে বৈষম্য তৈরি করে রেখেছে, খবর রাখেন না কেন? ধর্ম উপদেষ্টার কাছে সোজাসুজি বলছি, কোনো একজন মডেল মসজিদের ইমামের যখন চাকরি নট করেছে, ওনাকে মসজিদ থেকে জোর করে বের করে দিয়েছে, আগামীকালকে থেকে আসবেন না। কোন সচিবকে সচিবালয় থেকে বের করে দিতে পেরেছেন? ওটার চাকরি যেমন প্রক্রিয়া অনুসরণ করে দেওয়া হয়েছে, ঠিক এই মডেল মসজিদের মধ্যে নিয়োগ সরকারি প্রক্রিয়া অনুসরণ করে কি করা হয়েছে? দেওয়া হয়েছে। শুধু সুন্নি বলে, শুধু কি বলে? সুন্নি বলে। মসজিদ থেকে তাকে ফজরের নামাজ পড়িয়েছে, জোহরের সময় তাকে ট্রেড দেওয়া হলো, কালকে থেকে আর জোহরের নামাজ পড়েন না। ধর্ম উপদেষ্টার কাছে উনি গিয়েছেন নিজে, আমি সাক্ষী, নিজে গিয়েছেন। তখন ধর্ম উপদেষ্টা মহোদয় ওনাকে উত্তর দিয়েছেন, নিশ্চয়ই গত সরকারের আমলে বেশি বাংলা দালালি করছেন। এটা কি একজন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উত্তর? এখন এটা কি ইকুয়াল নাকি বৈষম্য? কই আপনার হুজুররা, আপনার দলের, আপনার যেই অনুসরণ, আপনি যেটাকে সাপোর্ট করেন, তারা তো কওমি জননী উপাধি নিয়ে গিয়েছিল, সার্টিফিকেট নিয়ে গিয়েছিল। জয় বাংলার স্লোগান শেখ প্রধানমন্ত্রীর সামনে খুব জোরে জোরে দিয়েছিল। কই এগুলো তো মসজিদের মডেল মসজিদের ইমাম হয়েছে, আপনি তো তাদেরকে একবারও বলেন নাই তোমরা ওই সরকারের দালালি করছো কেন, বাইরে হোক। বৈষম্য আবার তৈরি হচ্ছে, কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না। চোখের এটা খাটের চশমাটা তোলেন, ঘটনা এর পরে আবার উল্টাবে। পৃষ্ঠা ইতিহাস ভুলে যাবেন না। কাদের পিঠের উপরে অস্ত্র রেখে, কাদের মাথার উপরে লবণ রেখে বড়ই খাচ্ছেন, ওই ছাত্র জনতা এখনো আছে। যদিও মনে করছেন আমরাই সব করেছি, ভুল মনে করছি, ভুল মনে করছি। এজন্য বলছি, যা বৈষম্য নতুন করে তৈরি করতেছেন, এটা এক সময় বিস্ফোরক হয়ে উঠবে। এই যেমন দেওয়ানহাট মসজিদে গত জুমায় বলেছি, আপনাদের প্রতি দাওয়াত দিচ্ছি, আজকে সেখানে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাই। সুন্নি আলেম ওলামার উপরে যে পরিমাণের হয়রানি শুরু করেছে, ওইদিকে বলেন আসেন সবাই একসাথে ইসলামী রাষ্ট্র কি করি, কায়েম করি। আরে ইসলামী রাষ্ট্র কায়েম করবা,
উনিও তো ইসলামের কথাই মসজিদের মিম্বরে বলে, নবীর কথা বলে, ওলির কথা বলে। ওনারে তুমি মসজিদে রাখতে পারতেছো না, আবার ওনাদেরকে নিয়ে কি করো? ইসলামী রাষ্ট্র কায়েম করো। এই সমস্ত উপরে লেভেল ভিতরে বলে যে বাম হাত দিয়ে টেনে কি করে ফেলবো, ছিঁড়ে ফেলবো, এই নীতি এটা করবেন না। ইসলামের শান্তির ধর্ম, শান্তিতে থাকুন। আল্লাহর কাজ, বান্দার মাধ্যমে আল্লাহর হকগুলো আল্লাহ আদায় করতেছেন। আপনাকে কিছুক্ষণের জন্য বসিয়েছেন, মনে করেন। এই জন্য সাহাবাই কেরাম কোন এক সময় এক সাহাবী বলেছিল, একটা উনুনের উপরে বসে আছে। কিসের উপরে? উনুন বুঝেন? আগুন। আগুন ক্ষমতার চেয়ারে বসে নাই, আগুনের কয়লার উপরে বসে আছে। কেন যে আল্লাহ চেয়ারে বসাইল? তার চাইতে আমারও যদি এই চেয়ারে না বসাইয়া যদি আমাকে বনের পশু পাখি বানাইতো, অন্য প্রাণী এসে খেয়ে ফেলতো, তাইলে আমি আরো ভালো থাকতাম। এত ডেঞ্জারাস জায়গা, খুবই সাবধান, উল্টাপাল্টা করবেন না। তো যেটা বলতে চেয়েছিলাম, এগুলো বৈষম্য নতুন নতুন করে তৈরি করছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেও কয় আমি ক্ষমা চাইব না, আমি এমন কোনো অপরাধ করি নেই, আল্লাহর কাছে কি চাইতে হবে? এরকম মানুষও বাংলাদেশে। আমি মাপ চাইবো কেন? আমার জানা মতে আমি কোনো এরকম পাপ। আচ্ছা, আল্লাহর নবীর কি কোনো ভাব ছিল? নবীদের কোনো গুনাহ ছিল? আল্লাহর নবী বলছেন আমি নিজে ডেইলি 100 বার কি করি? তওবা করি। আর আমাদের দেশের মধ্যে এমন এমন ফেরেশতা, মারে মা, সৈয়দুল মালাইকারও হার বানায় বলছে, কয় আমি মাহফিলে এসেছি, আমি আল্লাহর কাছে মাফ করে দেবো, এই কথা বলবো না। তো কেন বলবেন না? কয় আমি কারো হক নষ্ট করি নাই, কোনো কেউ এলাকায় বলতে পারবে না আমি কারো উপরে জুলুম করেছি, কোনো নারী বলতে পারবে না আমি তাদের প্রতি কোনো ধরনের কটূক্তি করেছি, আমি কোনো গুনাহ করি নাই, অতএব আমার মাফ চাওয়ারও দরকার। এরকমও বিশ্বে বাংলাদেশে মারে দরবেশ আর বিশ্বের ফেরেশতার কোনো অভাব। এই এক আজীব দেশে আমরা বসবাস করি। এই জন্য বলছি সবাই সংশোধন হওয়া দরকার। ভুল আমারও আছে। আমি যদি বলি যে না আমি যা বলছি সব সঠিক, আমার ভুল নাই, এই কথা যে বলে সে শয়তান। সে কি? শয়তান। আল্লাহ এই সমস্ত কথাবার্তা আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন। এবার আসেন, যারা বের করে দিয়েছেন এই কথার আলোকে, ওয়াল জালিজিল কুরবা, এই আত্মীয় স্বজন প্রতিবেশী যারা নিকট আত্মীয় আছে তাদেরকে সলভেন্ট করা, তাদের দুঃখ দুর্দশা দূর করা। আল্লাহর নবী বলছেন কোন ক্ষুধার্ত তোমার এলাকায়, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত তোমার কাছে কিছু চায়, প্রয়োজনে তাকে একটা গরুর খুর দিয়ে, একদম সর্বনিম্ন জিনিস, এটা দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়ে হলেও তুমি তার ক্ষুধা নিবারণ করে দাও। দুনিয়াতে তুমি তোমার একটা ভাইয়ের একটা অভাবকে মোচন করবা, পূরণ করবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার 100টা বিপদ দূর করবে। এখন যারা মনে করেন আমি আপনার ভাইয়ের কাছে বলেছেন, ভাই খুব সমস্যায় আছি, ব্যবসা বাণিজ্যে লস খেয়েছি, আমাকে কিছু ঋণ দাও, তোমাকে আমি দিয়ে দিব। নেওয়ার সময় কত আবদার, কত আদর, কত মহব্বত, নেওয়ার পরে জোরে বলে মোবাইল 2-4 বের করলে আমি হঠাৎ গিয়ে গুনি, বুঝছো না? আমি কি মরে গিয়ে না? মরে গেলে হয়ে যায় ইন্দের কুয়াশারে। মানে উনি এখন মোটামুটি, আমি যেমন নাকি ওনার কাছে ভিক্ষা চাইতে গেছি, এরকম মানুষ আছে না? বেশি না কম? বেশি, বেশি, খুব বেশি। ঋণ ব্যাংক থেকে নিয়েছে, এটা চাইলো ব্যাংকের ম্যানেজারের কি দেয়, হুমকি দিয়ে যে আসে না ভালো মানুষ। হাই হাই, তো নেওয়ার সময় কি আচরণ, কি নম্র ভদ্র, একদম পলাইট, এরকম কাঁচা ফেরেস্তান নাই, এত ভদ্র। মানে যেই বলা যায় বলতে 1 মাস পর পর একদম ডিউ টাইমে আপনার কি টাকা পরিশোধ করবো। 1 মাস, এটা কোন মাসের 1 মাস, কোন বছরের 1 মাস? 3 বছর চলে গেছে। ইভেন কি আমি একজন থেকে, আমি নিজেও তো ভুক্তভোগী, আরে কি বলবো, 7 বছর 10 বছর নিয়েছে 3 মাসের জন্য, 10 বছরেও আরে সেরাক ধরি আমি খুঁজে না, দিনের আলো তো হয় না, বলে যে হুজুর শুধু আপনি কি চোখে কম দেখেন, দিনের আলোতে সে যদি দূর থেকে দেখে যে আমি আসতেছি, এর ডাইরেক্ট দোকানের ছেলেরে বলে, তুমি বলবো যে বস আজকে আসেই নেই, অথচ ঘরের দোকানের পিছনে গিয়ে লুকিয়ে আছে। আসলে এরকম ভালো মানুষ নিজে ছেলেরে শিখাই দে, পাওনাদার আসতেছে ছেলেরে শিখাই দে, ওই যে তোমার আঙ্কেল আসতেছে, উনি আসলে বলবো আমি বাসায় নাই,
চিন্তা করে দেখছেন? এজন্য এখানে যত সিটিংবাজি করতে পারবেন কিয়ামতের ময়দানে পারবেন? এই জন্য আল্লাহর নবী ইরশাদ করছেন, যারা যে সমস্ত ব্যক্তিরা মানুষ থেকে ঋণ নিয়ে ঋণ মানে খাওয়ার চিন্তা ভাবনা, দেওয়ার চিন্তা ভাবনা যাদের নাই, তারা এমন অবস্থায় উঠবে, কিয়ামতের দিন যখন উঠবে তখন তার থেকে সমস্ত পুঁজি, যেগুলো আমল, যেগুলো জোগাড় করেছে, এগুলো সব পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। পাওনাদার গুনাহগার ছিল, এই ব্যক্তির কাছে টাকাগুলো, হকগুলো দেয় নাই বলে সেগুলো আল্লাহ পাক বলছেন, আমি ন্যায় বিচারক। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দার সাথে বিন্দু মাত্র কি করব না, জুলুম। নেওয়ার পরে দেখা যাবে যে এখনো পর্যন্ত তার মানুষের হক আদায় হয় নাই, তো এখন কি করবে? আমার নবী কত কঠোর কথা বললেন। ভালো আমল যা আছে সব নেকি সব পাওনাদারদেরকে দেওয়া হয়েছে। এখন পাওনাদার বলতে শুধু টাকার পাওনাদার নয়, আপনি বোনের হক মেরে দিয়েছেন, ভাইয়ের হক মেরে দিয়েছেন, মা বাবার সাথে হক যেটা পাওয়ার কথা বৃদ্ধ বয়সে সেটা করেন নাই, মুসলমান প্রতিবেশীর হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে ক্ষমতায় ছিলেন বলে যখন তখন থাপ্পড় মেরেছেন, কাউকে নিরীহভাবে ক্ষমতায় ছিলেন বলে মিথ্যা আজগুবি আইসিটি মামলা দিয়ে কি করেছেন? জুলুম করেছেন। এগুলো সবগুলোর বিচার হবে। এক বিন্দু আগে যারা করেছেন ঠিক সেম কাজ আমরা দেখতে পাচ্ছি এখনো হচ্ছে, মুদ্রার এপিট আর এপিট। তার মানে আপনারা কোনো বৈষম্য বা জনগণের জন্য কেঁদেছেন তা নয়, সব নিজেরা নিজেদের চেয়ারের জন্য কেঁদেছেন, জনগণের জন্য একবারও কাঁদেন নাই। যদিও গুলি উড়াচ্ছেন, ওরা যা করেছে তার মুদ্রা সেম পিট সেম কাজ, একই আইনে একই ধারায় আপনারা করে যাচ্ছেন। তাহলে আর কি লাভ হইল? জনগণ মূলা ধরাই দিল, জনগণের কি ধরাই দিল? জনগণ যেমন ছিল তেমনই আছে। এটা খুব কষ্টের কথা, এটা কোরআনের হকের কথা। তখন আল্লাহর নবী বলছেন, তার মানুষের সাথে যে দুর্ব্যবহার, মানুষকে যে হয়রানি, মানুষের হক যে খেয়েছে, না দিয়ে যে চলে আসছে, তখন কি হবে? আমল যেগুলো নেক আমল ছিল সেগুলোকে দেওয়া হয়েছে। এখন কি হবে? ওই যে ব্যক্তিগুলোর থেকে, যে ব্যক্তিগুলোর সাথে হক নিয়েছে এবং তাদের সাথে এরকম করেছে, তাদের পাপের বোঝাগুলো তার আমল নামায় তুলে দেওয়া হবে। বুঝে নেন এবার অবস্থা কি হবে? যারা হক আদায় করি না, হকের কথা 36 নম্বর আয়াত সূরা নিসা, ভালো করে পড়বেন কার কার কি হক আছে। আমার নবী আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দিবেন। আমার নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবায়ে কেরাম চুপ করে আছেন, অথচ সেটা জিলহজ মাস সবাই জানতো, চুপ করে আছে। বলে আল্লাহু রাসূলু আলাম। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম জানে এটা 9 জিলহজ, আরাফাত দিন। তারপরেও বলছেন আল্লাহু রাসূলু আলাম। একের পর বলে যে এটা কোন জায়গা সেটা কি জানো? বলে আল্লাহু রাসূলু আলাম, অথচ এটা আরাফাতের ময়দান সবাই জানে। কারণ সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা জানতেন কোন মাস, কোন দিন, কোন জায়গা, সবই জানতেন, এরপরও আপনারা কেন আল্লাহ এবং রসুলের দিকে নিসবত করে দিয়েছেন? বলে আমার নবী তো এমন নবী, আমরা যদি বলতাম আজকে 9 জিলহজ, কিন্তু আল্লাহ তো আমার নবী চাইলে ক্যাবলা পর্যন্ত পরিবর্তন করে দেয়। আমার নবী উপরের দিকে থাকাইলে আল্লাহ বলে যে ক্যাবলা ওই দিকে ছিল, না না জিবরিল যাও, নামাজ পড়ে শেষ হবে, ইবাদত আমার নামাজ পড়ে শেষ হবে। আমার নবী চাইতেছে হানায় কাবার দিকে যাও, আমার নবীর চেহারাটা সেদিকে ফিরে দিও। তো আমরা যদি বলতাম আজকে 9 জিলহজ, কিন্তু আমার নবী যদি বলতেন না না আজকে 8 জিলহজ, খোদার কসম আল্লাহ বলতেছে আজকে 8 জিলহজ। এই জন্য আমরা নবীর দিকে নিসবত করে দিয়েছি। রসুল আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তখন আমার নবী বলছেন আজকে 9 জিলহজ, ইয়মে আরাফা, আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। এরপরে এটা আরাফাতের ময়দান, যেখানে আসলেই গুনাহগার বান্দার হক ছাড়া আল্লাহর সাথে যতই ভুল ত্রুটি হোক, খালেস নিয়তে যদি তওবা করে, আল্লাহ সাথে সাথেই তার জীবনের গুনাহ মাফ করে দেন। ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আমার নবী জবলের রহমতের উপরে দাঁড়িয়ে বলছেন, আজকের এই দিন, এই মাস, এই সময় যেমন তোমাদের কাছে অতি পবিত্র। ভালো করে শুনেন, এই একটা কথার ভিতরে পুরো হকের কথা আল্লাহর নবী ইরশাদ করে দিয়েছেন। এই মাস, এই দিন, এই সময়, এই জায়গা যেমন তোমাদের কাছে পবিত্র, মনে রেখো
আগামী বছর হয়তো আমি তোমাদের সাথে এই জায়গায় আর আসবো না। মনে রেখো, ঠিক তদ্রুপ ভাবে তোমাদের এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের ইজ্জত, তার সম্পদ, তার জান, তার মাল, তার আবরু, তার ইজ্জত, তার সব কিছু, তোমার প্রতিবেশী, তোমার মুসলমান ভাইয়ের সম্পদ, তার মান সম্মান, তার ইজ্জত, তার পরিবার, তার মা বোনের ইজ্জত তোমার কাছে আজকের দিনের মতো, আজকের এই মাসের মতো, এই জায়গার মতো এরকম পবিত্র মনে করছে। এখন আপনি বিদায় হজের ভাষণের প্রথম পয়েন্ট, এটা বিদায় হজের ভাষণের কি প্রথম পয়েন্ট, আপনি মিলাই দেখেন তো আমার আপনার ভিতরে এই চরিত্র আছে কিনা, এই হক আমরা কি রাখি কিনা। হিংসায় জলে মরি, বললাম না চাকরি নট করতেছি, নিয়োগ প্রক্রিয়ায় 2 নম্বরই করতেছি। আপনি আপনার লোককে ঢুকানোর জন্য মসজিদের মধ্যে যারা 22 বছর 24 বছর খেদমত করতেছে তাদেরকে জোর করে হুমকি দিয়ে মেরে ব্ল্যাকমেল করে আপনি চাকরি থেকে সরাইয়া আপনার মতলবের মদদের লোক মিম্বরে বসাবেন। কেন বসাচ্ছেন? উনিও তো হকের কথা, উনি তো নবীর কথাই বলেছেন, উনি তো বলির কথাই বলেছেন, কোরআনের কথা বলেছেন, বাপদাদার কথা তো বলে নাই। তাহলে আপনি ওনাকে সরিয়ে আপনার মতবাদের লোক ঢুকানোর মানে হচ্ছে আপনি মিম্বরে দাঁড়িয়ে নিজের ক্ষমতার কথা বলার চিন্তা করবেন। এই সমস্ত বৈষম্য, এই সমস্ত চিন্তা চেতনা সরে আসে। আগে যা করেছে এগুলো তওবা করে। এজন্য বলছি, কথা অনেক লম্বা। হযরতে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা মাইমুনা বিনতে হারেস, যার মাজার আপনারা জিদ্দা থেকে যখন মক্কার হেরমে ঢুকবেন, রাস্তায় পাহাড়ের এক পাশেই ওনার মাজার এখনো আছেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার আল্লাহ রসুলের একজন দাসী ছিলেন। আল্লাহ নবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সবচেয়ে পছন্দের জিনিসটা যতক্ষণ আল্লাহর রাস্তায় দান করবে না ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হবে না। এই কথা শোনার পরে আল্লাহ রসুল যখন বলছেন, মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো, তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল বাইরে গিয়েছেন, ওনার যে দাসী ছিল এই দাসীটাকে কি করে দিয়েছেন। আল্লাহ রসুল ঘরে এসেছেন, দাসীকে ডাকছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সহিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনের ওই আয়াত শুনে ঘরের দাসীকে কি করে দিয়েছি, আজাদ করে দিয়েছি। তখন আমার নবীকে বললেন, আপনি কি আমার এই কাজে অসন্তুষ্ট হয়েছেন? তখন আমার নবী বড় সুন্দর একটা কথা বলেছেন, মাইমুনারে আজাদ করেছো, ভালো করেছো, আল্লাহ খুশি হয়েছেন, তবে এইটাকে ডাইরেক্ট এরকম আজাদ করে না দিয়ে তোমার কোনো আত্মীয় স্বজন যাদের বেশি দরকার তাদেরকেও যদি দিতা, তুমি ডবল সওয়াব পাইতে। তুমি কি পাইতা? ডবল সওয়াব। 1 আজাদ করার সওয়াব, 2 আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার সওয়াব। আর আমরা 1 ইঞ্চি 1 বিগত 1 ফুট জায়গার জন্য মোটামুটি ভাইয়ে যেন ঘরে ঢুকতে না পারে মাঝখানে দেয়াল তুলি দিই, অনেক জায়গায় দিয়েছে। এই যে হক একটু চিনেন। এবার আসেন, মসজিদের হক কি? মসজিদের হক কি? মসজিদকে পুত পবিত্র রাখা, মসজিদে আল্লাহর দরবারে এসে সবাই মিলে সিজদা দেওয়া, আল্লাহর কাছে কাঁদা, এটাই তো হক। তাহলে এই মসজিদ আরেক মুসলমান ভাইয়ের জন্য সুন্দরভাবে রেডি করে দেওয়া, এটাও আমাদের হক না? আমি আপনাদের শুকরিয়া আদায় করি, বিশেষ করে আমার মুসল্লিদের বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। এই যে মসজিদ আজকে এত সুন্দরভাবে আমি যখন এসেছিলাম আজকে থেকে 3 বছর আগেও অনেক সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের মোতাল্লি সাহেব, আমার বকর মামারা আপনাদের সহযোগিতা নিয়ে অনেক সুন্দর করে মসজিদ করেছে। আপনারা জানেন, হয়তো যারা সামনে চলে আসেন, আপনারা তো অনেকে 11টায় চলে আসেন, ভিতরে বসেন, এসি হয়তো বাতাস পান বা মাঝে মাঝে পান না। আপনারা জানেন না, যখন আমরা নামাজ পড়ি দেখা যায় যে ওই যে ছাগলের দোকান আছে না, ওখানে কাতার কিন্তু ওখানে পর্যন্ত যায়। কার্পেট এখানে রাস্তার উপরে 3 থেকে 4 কাতার বিছিয়ে দিতে হয়। ওই খাদেম যে আছে ওর থেকে জিজ্ঞেস করে। 3 তলায় বর্ষাকালে নামাজ পড়তে খুব কষ্ট হয়। আপনারা দেখেছেন আমাদের মসজিদে, একটু দেখবেন। আমি চাই আপনারা যতটুকু আন্তরিকতা নিয়ে করেছেন, এই মসজিদের হক আপনাদের উপরে আছে, আমারও হক আছে বলা এবং আমারও সহযোগিতা করার দরকার আছে। এটা আমার ইমানি দায়িত্ব এজ এ আমি মসজিদের একজন খাদেম হিসেবে। আপনারা যারা মসজিদ দূর দূরান্ত থেকে আসেন, তাই আমাদের মসজিদ 3 তলার কাজ আলহামদুলিল্লাহ আমার মোতাল্লি মহোদয় বলেছেন আগামীকাল থেকে ইনশাআল্লাহ টিন সুন্দরভাবে লাগানো, চারিদিকে গ্লাস ফিটিং, যেন বর্ষায় পানি না ঢুকে, মুসল্লিদের কাপড় চোপড় যেন নষ্ট না হয়ে যায়,
আমি দেখেছি গত বর্ষার মধ্যে অনেক মুসল্লি এক জুমার মধ্যে নামাজ পড়তে পারে নাই। কেন পারে নাই সেটা আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন, সেখানে চারিদিক থেকে এমনভাবে বৃষ্টি তখন এসেছে, পুরো মসজিদ ভিজে গেছে। তার ঘরে গাছের পাতা এসে এমনভাবে জড়ো হয়েছে, তারা সেখানে সিজদা দেওয়ার পরিবেশ ছিল না, সেজন্য নামাজ পড়তে পারে নাই। আজকে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, মসজিদের হক, আল্লাহর হক, এগুলো আপনাদের উপরে, আমাদের কাঁধের উপরে রয়েছে। মসজিদের 3 তলার কাজ শুরু হবে, সর্বাত্মক মহব্বত নিয়ে, দ্বীনের হক মনে করে, আল্লাহর হক মনে করে আপনাদের ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, যাদের তৌফিক আছে এবং যারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, রাস্তা খুলে দিবেন কেউ, যারা বলেন খুলে দিবেন কে, নিয়ত করবেন আমাদের মসজিদের 3 তলা মুসল্লিরা যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। এই আবেদনটুকু আপনাদের কাছে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। বাকি আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।